আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভাষা সংগ্রামী গবেষক ও কবি আহমদ রফিক আর নেই, সারা দেশে শোকের ছায়া। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব। জয়ধ্বনিতে দেবী দুর্গাকে বিদায়। গাজীপুর ও নওগাঁয় বিসর্জনের সময় নৌকাডুবিতে 3 শিশু নিখোঁজ। শিগগিরই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই, অভিমত বিশ্লেষকদের। জুলাই গণহত্যা, অনিয়ম, দুর্নীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ। সব ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচন করতে না পারলে প্রধান উপদেষ্টা প্রশ্নবিদ্ধ হবেন, মন্তব্য বিএনপি নেতা ফারুকের। ঐক্য বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। এবং গাজায় ত্রাণ নিয়ে যাওয়া নৌবহরের প্রায় সব জাহাজ আটকে দিল ইসরায়েল। সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ কয়েকশো মানবাধিকার কর্মী আটক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভাষা সংগ্রামী গবেষক ও কবি আহমদ রফিক মারা গেছেন। রাজধানীর মারডেম হাসপাতালে আইসিইউতে বৃহস্পতিবার রাত 10:12 তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহমদ রফিক নিউ ইস্কাটনের গাউসনগরের একটি ভাড়া বাসায় একাই বসবাস করতেন। 1929 সালে 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া এই ভাষা সংগ্রামী 2006 সালে স্ত্রীকে হারান। তিনি নিঃসন্তান। ভাষা আন্দোলনের অন্যতম প্রাবন্ধিক, ইতিহাসবিদ এই লেখক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা পেয়েছেন তিনি। দুই বাংলার রবীন্দ্র চর্চায় তাঁর অবদান অনন্য। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিও পান আহমদ রফিক। 2023 সাল থেকে তিনি প্রায় দৃষ্টিহীন। আগামী শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহ রাখা হবে। তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ বারডেম হাসপাতালে দান করা হবে। কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, অন্য ওই যে ইএসআর বাড়তি ছিল, অন্য অন্য সমস্যা, সোডিয়াম কম ছিল, এইগুলিতে অনেক রোগে জড়ায় ধরছিল। আজকে এখানে গোসলের পরে ওনাকে মর্চুয়ারিতে রাখা হবে। শনিবার দিন বেলা 11টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা ওনাকে শহীদ মিনারে নিয়ে যাব। উনি ওনার দেহ দান করে গেছেন বারডেম হাসপাতালকে আজকে থেকে প্রায় 10-12 বছর আগে। এটা হয়তো অনেকেই জেনে থাকবেন। তো এটা ওনার শেষ ইচ্ছা যে ওনার দেহ আমরা দান করেছি। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো এবারের শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গা মায়ের বাড়ি ছেড়ে চলে গেছেন স্বামীগৃহ কৈলাসে। দেবীর বিদায়ে শোকাভিভূত ভক্তকুল বলেন, মায়ের কাছে প্রার্থনা তিনি যেন ফুলে ফলে ভরে রাখেন পৃথিবীকে, শান্তিতে রাখেন সবাইকে। মিজান শাহজাহানের রিপোর্ট। আবিরের রঙে পানিকে রাঙিয়ে দিচ্ছেন ভক্ত। তিনি বলেন, স্থল, জল, আকাশ সকল স্থানে ভালোবাসার রং ছড়িয়ে দিতে চান। বুড়িগঙ্গার ওয়াইজঘাট থেকে নৌকায় তুলে প্রতিমা নিয়ে নদীর মাঝখানে যান ভক্তরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডুবুরি দলসহ টহল দেয়। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে একে একে বিসর্জন দেওয়া হয় প্রতিমাগুলোকে। হেলাল হাফিজের অমর কাব্যগ্রন্থ যে জলে আগুন জলের মতো বুড়িগঙ্গার পানিতেও আগুন জ্বলছে। পূজারীরা বলেন, এ আগুন অশান্তিপুরে ছারখার করে শান্তির প্রতীক। বিকেল থেকেই পলাশীর মোড়ে জড়ো হতে থাকে মহানগরের বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিমাগুলো। পরে শোভাযাত্রা সহ তারা রওনা দেয় বুড়িগঙ্গার উদ্দেশ্যে। পাঁচ দিনের পূজা শেষে দেবীর বিদায়ে মন খারাপ ভক্তদের। মা 5 দিন আমাদের সাথে ছিল, তো আজকে যেহেতু চলে যাচ্ছে আমাদের অবশ্যই মন খারাপ, কিন্তু মাকে তো ছাড়তেই হবে। বেদনাসুর মনে, যে তারপরেও হাসি মুখে মাকে বিদায় জানাইতেছি যে মা যেন সবাইকে মঙ্গল করে। তারা বলেন, উৎসব শেষ হলেও দেবীর দেখিয়ে যাওয়া পথে তথা কল্যাণের পথে চলবেন তারা। অসুর বিনাশের মাধ্যমে যাতে আমরা অশুভ শক্তিকে কিভাবে দূরীভূত করা যায় সেই শিক্ষা আমরা পাই মার কাছ থেকে। ঢাকা মহানগরের অধিকাংশ প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে বুড়িগঙ্গা ও তুরাগ নদীতে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে
দেবীর এই প্রতীকী বিসর্জনের মধ্য দিয়ে মূলত তারা তাদের অন্তরের সমস্ত খারাপ কামনা বাসনাকে নদীর জলে বিসর্জন দিচ্ছেন। এর মধ্য দিয়ে তারা তাদের অন্তরকে পবিত্র করছেন, যেই পবিত্রতার শক্তি দিয়ে বিশ্বের সব মানুষকে ভালোবাসা যায়, হৃদয় উজাড় করে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, বুড়িগঙ্গা, ঢাকা। গাজীপুর ও নওগাঁয় প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে 3 শিশু নিখোঁজ রয়েছে। সন্ধ্যায় গাজীপুরের গালিয়াকৈরে তুরাগ নদীতে ইঞ্জিন চালিত নৌকায় প্রতিমা বিসর্জনের সময় আরেকটি নৌকার সাথে ধাক্কা লাগে। এ সময় নৌকায় থাকা অনেকে নদীতে পড়ে যায়। অনেকে সাঁতরিয়ে তীরে উঠলেও তন্ময় ও অঙ্কিতা নামে 2 শিশু এখনো নিখোঁজ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালাচ্ছে। এদিকে নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। জাতির কাছে ক্ষমা না চেয়ে সহসাই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ দেখছেন না বিশ্লেষকরা। যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মানবাধিকার বিবেচনায় তিনি এমন মন্তব্য করে থাকতে পারেন। আওয়ামী লীগের হাত ধরে দেশ স্বাধীন হলেও জুলাই গণহত্যা এবং অনিয়মের কারণে দলটির অনুতপ্ত হওয়া উচিত বলেও মত তাদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিয়ে জিটিওর ব্রিটিশ মার্কিন সাংবাদিক মেহেদী হাসানকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। তার এই মন্তব্যকে ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রধান উপদেষ্টার এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক পরিসরে দেশে অংশগ্রহণমূলক রাজনীতির চিত্র তুলে ধরতে কথাটি বলে থাকতে পারেন প্রধান উপদেষ্টা। এইটা হয়তো উনি বলেছেন আন্তর্জাতিক সিনারিওটাকে সামনে মাথায় রেখে কেউ যেন এটা বলতে না পারে যে তার হিউম্যান রাইটস রেকর্ড সেই আগের মতোই, সেটা হয়তো তিনি চাইছেন। এবং তিনি তো বলেছেন শেষের দিকে ইন্টারভিউয়ে যে বিচারিক প্রক্রিয়া চলবে। এটা করার মানে হলো স্বভাবতই আন্তর্জাতিক যে সমীকরণ, ক্ষমতার যে সমীকরণ, সেই সমীকরণের মধ্যে তিনি একটা বিশেষ অবস্থান গ্রহণ করছেন। এটা বাংলাদেশের জনগণের স্বার্থের বিরোধী। এর আগে এটা ছিল একটা দিল্লির অধীন একটা শাসিত ব্যবস্থা, এখন এটা মার্কিন ভূরাজনীতির অন্তর্গত একটা ব্যবস্থা। ডক্টর ইউনূস কি বাংলাদেশকে সিরিয়া বানাতে চান? তিনি কি একটা নিরাপদ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে এখান থেকে তিনি প্রস্থান করতে চান ক্ষমতা থেকে? আওয়ামী লীগ দেশের রাজনীতিতে প্রবেশ করতে চাইলে তাদের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো বিকল্পও দেখছেন না তারা। এটা তো তারা প্রকাশ্যেই বলতে পারে যে আমাদের কিছু ভুল ভ্রান্তি হয়েছে। এই দলের হাত দিয়ে বাংলাদেশের ডেমোক্রেসি আসছে, আবার এই দলের হাত দিয়েই বাংলাদেশের ডেমোক্রেসি স্লটার্ড। জামাতকে যেরকম স্বীকার করতে হবে 71-এ তারা যেটা করেছে, অপরাধ করেছে, আওয়ামী লীগকেও একই অপরাধে অপরাধী। আমরা তো আওয়ামী লীগের মধ্যে ওইরকম কোনো সিমটম এখন পর্যন্ত দেখি নাই। অনুশোচনা করছে বা করবে, এটা আমি মনে করি না যে এই নির্বাচনের আগে সেটা হতে যাচ্ছে। ম্যাক্সিমাম এটা দীর্ঘায়িত হবে। আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো ঘৃণা নাই, হিংসাও নাই। তারা যে সকল অপরাধ করেছে সে অপরাধের মার্জনা তখনই সম্ভব যদি একটা রিকনসিলিয়েশন প্রসেস শুরু হয়। যে সকল কর্মীরা দেশকে ভালোবাসে তারা যদি রিকনসিলিয়েশন একটা প্রক্রিয়ার মধ্যে তারা এসে যান, আমি অবশ্যই তাদের পক্ষে থাকবো। যদি শেখ হাসিনা এসে এই বিচারের কাঠগড়ায় দাঁড়ান এবং তিনি বলেন যে তিনি এইগুলো ভুল করেছেন, যদি জামাতে ইসলামীর নেতাদের মৃত্যুদণ্ড হতে পারে, শেখ হাসিনা হতে পারবে না কেন? খুব পরিষ্কার কথা। তিনি অবশ্যই একটা অত্যন্ত ক্ষতিকর রাষ্ট্র ব্যবস্থা চালিয়েছেন। আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ সীমিত বলেও মনে করছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগের ভোটারদেরকে আপনি কোনো প্রেসার ক্রিয়েট করেন, সেটা বেশি সমালোচনা হবে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক জানিয়ে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে বিমানবন্দরে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলেও জানান হুমায়ুন কবির। এদিকে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের সাথে বাক বিতণ্ডা হয় গণমাধ্যম কর্মীদের। এক পর্যায়ে প্রতিবাদ জানিয়ে এনসিপির সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি গেটে এ ঘটনা ঘটে। সংখ্যা নেই, ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে। তো
তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং the BNP into the next national elections, general elections. So উনার আশা তো স্বাভাবিক, উনি আসবে, আর উনি যখন আসবে তখন দল থেকে জানানো হবে। দেশে অশান্তি সৃষ্টির একমাত্র অপশক্তি আওয়ামী লীগ ও ভারত বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, সব ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচন করতে না পারলে প্রধান উপদেষ্টা প্রশ্নবিদ্ধ হবেন। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যারা পাহাড়ে অশান্তি ও অনৈক্য সৃষ্টির প্রয়াস চালাচ্ছে, নির্বাচন বানচাল করে তাদের মূল উদ্দেশ্য বলে দাবি করেন তিনি। কয়েকটি দল নির্বাচনকে বাধাগ্রস্ত করে আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে অভিযোগ করে ঐক্য বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ফারুক। প্রধান উপদেষ্টা মহোদয় আপনার দিকে তাকিয়ে আছে, কোথাও কোনো দিকে নজর না দিয়ে চোখ কান যেভাবে এখনো ঠিক রেখেছেন, ঠিক সেভাবেই আপনি এগিয়ে যান। আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন। আমাদের একটা ভোটার ব্যবস্থা আপনি করছেন, সেই মুহূর্তে দেশে অশান্তি সৃষ্টির প্রয়াসের পেছনে একমাত্র শক্তি আওয়ামী লীগ আর ভারত। যে ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে, মানুষ মারে আর পুশিং করে। ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া ওয়ার্ল্ড সমুদ্র ফ্লোটিলা নৌবহরের প্রায় সব জাহাজ আটকে দিয়েছে দখলদার ইসরায়েল। আটক করা হয়েছে সুইডেনের আলোচিত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ সহ কয়েকশো মানবাধিকার কর্মীকে। তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। নৌযানগুলোর কয়েকটি গাজা উপকূলের কাছে আশদোদ বন্দরে ভিড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। এদিকে সমুদ্র ফ্লোটিলা থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। Wake up, it's a long night, darling. Wake up. যুদ্ধবিধ্বস্ত গাজায় অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিতে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার প্রথম নৌবহর 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা করে। এরপর 13 থেকে 15 সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে যুক্ত হয় আরও কয়েকটি নৌযান। 45টিরও বেশি জাহাজ নিয়ে রওনা হওয়া নৌবহরে 44টি দেশের 500 অধিকার কর্মী রয়েছেন। তবে উপকূলের কাছাকাছি যাওয়ার পরই ঘটে বিপত্তি। বুধবার রাতে আন্তর্জাতিক জলসীমায় জাহাজগুলোর উপর হামলে পড়ে ইসরায়েলি নৌ কমান্ডোরা। জাহাজগুলোতে উঠে অধিকার কর্মীদের অস্ত্রের মুখে আটক করে তারা। আল জাজিরা জানিয়েছে, ত্রাণবাহী নৌবহরের বেশিরভাগ জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে সুইডেনের আলোচিত পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। তবে গ্রেটা ও তার সঙ্গীরা সুস্থ আছে বলে জানান ভিডিও বার্তায়। I have been abducted and taken against my will by Israeli forces. Our humanitarian mission was non-violent and abiding by international law. Please tell my government to demand my and the others' immediate release. আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। যাত্রা শুরুর পর এসব জাহাজের নিরাপত্তার জন্য নিজেদের নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছিল স্পেন ও ইতালি। এছাড়া ড্রোন দিয়ে সহায়তা করে তুরস্ক। গাজায় যাওয়ার পথে ইসরায়েলি বাহিনীর বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশের সরকার প্রধানরা। আমরা ইসরায়েলের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। গাজায় হাজারো শিশু অভুক্ত থাকলেও তাদের খাদ্য পৌঁছে দিচ্ছে না ইসরায়েল। এদিকে আটক জাহাজ থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম। তিনি জানান, ইসরায়েল অন্যদের উপর আক্রমণ চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। এ সময় সবাইকে ইসরায়েলি হামলার বিরুদ্ধে সহমর্মিতা ও সংহতি জানানোর আহ্বান জানান। সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। কাজেই আলমার যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায়। সেই কারণে আমাদের জন্য এটা বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে ইসরায়েলের কড়া নজর এড়িয়ে এর মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে আশদোদ বন্দরে পৌঁছেছে ফ্লোটিলার কয়েকটি নৌযান। এদিকে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর আটকে দেওয়ার প্রতিবাদে রোমসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন ফিলিস্তিন সমর্থকরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবারে জানিয়ে দেব খেলার খবর।
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানকে 7 উইকেটে হারিয়েছে বাঘিনীরা। বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানি ব্যাটাররা। নাহিদা রাবেয়াদের ঘূর্ণিতে 150 রানও করতে পারেনি তারা। বোলারদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে ছড়ি ঘুরিয়েছেন টাইগার্স ব্যাটাররা, বিশেষ করে রুবাইয়া হায়দার ঝিলি। তরুণ এই ওপেনারের দুর্দান্ত 50তে 113 বল হাতে রেখে 7 উইকেটে ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নামে 38 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 129 রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ 23 রান করেছেন রামিন শামীম। জবাবে 31 ওভার 1 বলে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। ভাষা সংগ্রামী, গবেষক ও কবি আহমদ রফিক আর নেই, সারা দেশে শোকের ছায়া। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। জয়ধ্বনিতে দেবী দুর্গাকে বিদায়। গাজীপুর ও নওগাঁয় বিসর্জনের সময় নৌকাডুবিতে 3 শিশু নিখোঁজ। শিগগিরই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই অভিমত বিশ্লেষকদের। জুলাই গণহত্যা, অনিয়ম, দুর্নীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ। সব ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচন করতে না পারলে প্রধান উপদেষ্টা প্রশ্নবিদ্ধ হবেন, মন্তব্য বিএনপি নেতা ফারুকের। ঐক্য বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। এবং গাজায় ত্রাণ নিয়ে যাওয়া নৌবহরে প্রায় সব জাহাজ আটকে দিল ইসরায়েল। সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ কয়েকশো মানবাধিকার কর্মী আটক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।